থাকে স্বাভাবিক। ব্রাজিল আছে, ব্রাজিলই থাকবে। হায় হায়, হারলো ব্রাজিল, জিতলো হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল, অলওয়েজ ব্রাজিল। ইতনা সুকুন। কি সুন্দর। তো গাইস, আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন, সাপোর্টার হলে এর মতোই হওয়া উচিত, কারণ দলে তো হার জিত থাকবেই। মেয়ে একটা ছেলের লাইফ নষ্ট করার কোনো রাইট নাই, তুই শাস্তি দে। অনেক ধরনের পদ্ধতি আছে, তুই কেন একটা পোলার লাইফ ফেল করবি? পোলাটা যদি এখন বিল গেটসের মতো কোটিপতি হয়, মুকেশ আম্বানির মতো যদি কোটিপতি হয়, পয়সালা হয়, তাহলে সেই পয়সার কোনো মূল্য নাই, দাম নাই, মিলিয়নার হলেও দাম নাই। মানে কারণ সে তার একটা অমূল্য রত্ন, আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা পুরুষকে বা পশু পাখির মধ্যেও কিন্তু এটা একটা গড গিফটেড জিনিস আর কি। আমি যদি তার সাকিবের জায়গাতে পেলে আমার কেমনটা লাগতো বলেন? তারপর আমি ছেলেটাকে নিরাশ করবো না। ভাইয়া তুমি নিরাশ করো না, সাকিব ভাইয়া তুমি দরকার বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নাও, দেশের ট্রিটমেন্ট নাও, দেশের বাইরে তুমি কোটি টাকা খরচ করো। আচ্ছা, আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়া বেডিরা ওই পোলাদের নামে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সব লেখা দেয়, পোলাদের আখের গোছায় দেয়। কি বলে তুমি? আসলে ভাই, জুনিয়র সাকিবের সাথে যেটা হয়েছে সেটা সত্যি অনেক খারাপ হয়েছে, আর সেজন্য এই মেয়েটা তার উপরে একটু মানবতা, সহানুভূতি দেখাচ্ছিল। কিন্তু দেখা যায় দেখাতে প্রিন্স মমিনুর এবং রাজকুমারের ডাইনারে টানার কি দরকার ছিল? আরেকটা প্রশ্ন, অপু বিশ্বাস এবং মুগলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? চলো ভাই, ওদের থেকে একবার রিয়াকশন জানতে চেয়েছিল যে এবার বাংলায় কি জানতে ছিল এটা কোনো কথা? আমাদের সাকিব ভাই যে ভাবটা নিল, মনে হচ্ছে উনি বুবলি এবং অপুকে চিনহেই না। হ্যালো এভরিওয়ান, বাঙালিতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরা ওই হ্যাঁ, বসেন বসেন, তুই দে আরেক সিনেমা। পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন বসেন উন্ডে এই করতে এক বাড়ি কো জানি না। আরে ফুলা রে ফুলা, পৃথিবীর সেরা ডায়লগ বলে বসেন বসেন। তুই তো পুরো আমার গোমডা বেঙ্গেলে ক্ষেত্রে চাইছিলাম যে ঘুমাই ঘুমাই মাছ করে যাবো, তুই তো পুরো গোমডা বেঙ্গেলে ক্ষেত্রে। আমাদের তাইরি হুজুর মানেই বিনোদন, উনি নাকি ঘুমাই ঘুমাই ওয়াজ করতে চাইছিল, এটা কোনো কথা? তাই ভাই বিশ্বাস করে নাচতেছে ওই, আর শরমজনক লাগতেছে আমার। আচ্ছা আচ্ছা, আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট, আপনার স্কিন অনেক টাইট, পাবলিক কিভাবে বলবে যে আপনার স্কিন টাইট? আপনি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? বাত তো সহি আপনি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? শাবাশ বেটা। না, পাবলিককে কেন দেখাতে হবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে নেয়। তাই যেহেতু কাঁপাতে পারবো, তো 4-5 ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন জীবনে? তো রুকো যারা, সবার করো। হ্যাঁ, জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল, আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি, আর মনে হয় যে আমিই পারবো। তো গাইস, একটা লোক আছে যার উপরে আমরা ছেলেরা অনেকেই ফ্যান, আর তারা ইউটিউবে না ক্রোমে সার্চ দিলে দেখা যায়। ওই লোকটার সাথে আবার বিয়ে দিলে কেমন হয়, তাহলে পাবলিক ভালো মতোই বুঝতো যে কার কত এনার্জি আছে। বান্ধবী না, ডাইরেক্ট বান্ধবী। বান্ধবী তোর খাওয়া দেবেন না? এটা এটা আমার ডাইরেক্ট বান্ধবী, বেঁচে থাকার একটাই আশা। তো গেছি, এটা তো আমার বান্ধবী না, এটা আবার আপনাদের বান্ধবী না তো?
আগে প্রেমের মাঠ ছোট আছিল, একসাথে দুইজনের বেশি আটতো না, কিন্তু এখন প্রেমের মাঠ মডার্ন হয়েছে, একসাথে অনেক জনকে ভালোবাসা দৌড়াদৌড়ি করবে। তো গাইস তার প্রেমের মাঠ কিন্তু আগে ছোট ছিল, এখন মডার্ন হয়েছে। আর মডার্নের কথা না বলে বলতে পারতো যে এখন বড় হয়েছে, একসাথে একটা দুইটা না অনেকগুলো ধরানো যাবে। হাই হাই, উট পাখি এটা করছে কি রে ভাই? যাই করছে না কেন, মেসি কিন্তু মজা পাইছে। এইটা কিভাবে খায় দিদি, এইটা কি জিনিস, বাস নাকি গাছ, বলতে বলতে আমার হয়রান। তারপরে এটা একটু মানে সিলে রাখছে, দেখাই দিতে হয়। আচ্ছা, অনেক কষ্ট হয়, কিভাবে দেখাবো? গলা তো পানিও, এখানে তো পানিও নাই, খাইতে কিনতে কিনতে খেতে হয়। মহিলারা একেবারে মহিলারা বলে যে দিদি এটা কি জিনিস, দিদি এটা কিভাবে খায়, বলতে বলতে কেউ হয়রান। বলেন কি নাম বললেন? এটা তারা, তারা আকাশের তারা হলে তো বোঝা যাচ্ছে এটা কি বলবেন যে তারা, এটা আকাশের তারা। এটা কোনো কথা? আকাশের তারা নাকি এখন বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আপনাদের মতো তারা কেনার ইচ্ছা যাচ্ছে কার কার, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কি সুন্দর। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। কন্ট্রোল হব কিভাবে? ওর গান শুনে আমার উত্তেজিত বেড়ে গেছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমাদের আইয়ুব বাচ্চু স্যার মারা গেছে, তাতে কি হয়েছে, আমাদের দ্বিতীয় আইয়ুব বাচ্চু তো চলে আসছে। আচ্ছা রংধনুর 7 রং, হ্যাঁ, আর নারীর মনে 12 রং। ধন্যবাদ। না ভাই, সব নারী যে খারাপ হয় তা কিন্তু না, বাট এখনকার সময় এসে তালাকটা একটু বেশি হচ্ছে। ইয়েস। কে আগে ভাই, গার্লফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড? একটাও না ভাই। তাইলে জাস্ট ফ্রেন্ড। মজা আয়া। No, brother. Just friend always best. Yeah, boy. तू समझा? नहीं, तू समझा नहीं। কি গেছে, এর মতো কি আপনাদেরও জাস্ট ফ্রেন্ডই বেস্ট মনে হয়? আমাকে যদি কেউ প্রপোজ করতে চান তাড়াতাড়ি করে ফেলেন, আমি সিঙ্গেল। क्या बोला तूने? আমি একটা বয়ফ্রেন্ডের অপেক্ষায় আছি, শুধুমাত্র একটা বয়ফ্রেন্ড। हाय हाय। আমি প্রেম করতে চাই কিন্তু আমি কেউ প্রপোজ করে না, প্রেম করবো। এইটা কোনো কথা? আসলে তো এইটা কোনো কথা? আমার বন্ধু যেখানে আছে সেখানে আপনার প্রপোজ করা মানুষ খুঁজে পাচ্ছেন না। বন্ধু ফার্স্ট চলে যাও, এই সুযোগ মিস করা যাবে না। No, brother. প্রথমে ভাবছিলাম হয়তো বা ওর বোনের বিয়ে হয়ে যাচ্ছে সেজন্য এত কান্নাকাটি করছে, কিন্তু বিষয়টা উল্টো, ওর গার্লফ্রেন্ডের বিয়েতে ও নিজেই ফটোগ্রাফার হয়ে গেছে।